আজকে আমার পুরো অন্তিম মুহূর্তে আমি পৌঁছে গেছি। প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর আইটেম, মানুষের ভালোবাসা সত্যি এত মানুষ ভালোবাসে আমাকে, সেটা কল্পনার বাইরে। অনেকে হয়তো মানে কি বলবো, ৫-৬টা হয়তো খায়, কিন্তু আমি এত ডেট মানে বিয়ের পরেও ১৭টা বাকি আছে, ১৭টা। ঠিক আছে? আর এই কাকার বাড়িতে আমার দুধ পান্তা খাওয়ার কথা ছিল। ঠিক আছে? কাকা আমাকে নিজে থেকেই বলেছিল। কিন্তু গুরুদেব আমার খুব কাছের মানুষ, গুরুদেবও। আমি গুরুদেবের বাড়ি খাবো, গুরুদেবকে কথা দিয়েছি। কাকা তাই আজকে এর মুহূর্তে এসে আমাদেরকে আইবুড়ো ভাত করেছে। আমার সাথে সন্তুদাও আছে। খুব সুন্দর, কাকাও খাচ্ছে। এত সুন্দর, আর কাকা যে এত সুন্দর আইটেম করেছে, সত্যি এই বাড়িতে আমি অনেক আসতাম, দিদা আজ নেই, তার কথা খুব মনে পড়ছে। ঠিক আছে? আমাকে খুব ভালোবাসতো, কাকারাও সেই ভালোবাসার মর্যাদা রেখেছে, এখনো পর্যন্ত ভালোবাসে। কাকিমারাও তাই, দুটো কাকিমা তারা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। যাই হোক, পাড়া প্রতিবেশী হিসাবে আমরা একে অপরের পাশে থাকবো, সাথে থাকবো, এটাই আমাদের চলার পথে থাকবে। আমরা যতদিন থাকবো। আর চলার পথে অনেক ভুল ত্রুটি হয়, সেগুলো সবকিছু ধরলে হয় না। মানুষ যতদিন থাকবে, যতদিন জিন্দা, ততদিন তার নামে থাকবে নিন্দা। ঠিক আছে? মরে গেলে তার নামে তখন ভালো কিছু বলবে। যাই হোক, এই সুন্দর মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি বারবার সবসময় করছি, আর আজকেই এত সুন্দর একটা করেছে। যাই হোক, কাকার পরিস্থিতি এখন খুব একটা ভালো নয়। ছেলেটা অনেকটা পড়াশোনা করছে, তার পিছনে অনেক একটা ব্যয়বহুল থাকে, পরিশ্রম করে এত দূর এসছে। তার মাঝখানেও মানুষকে ভালোবেসে আতিথেয়তা করে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, যেটা ভাষাহীন। খুব ভালো লাগছে। আর এই ভালোবাসার সত্যি মূল্য দিতে আমি পারছি না। যাই হোক, কাকা হয় তাকে আমি প্রণাম করি, প্রণাম জানাই, কাকিমাকেও প্রণাম জানাই। এরা ভালো থাকুক। আর আপনারা সকলেই আমার দাম্পত্য জীবন যাতে সুখের হয়, ভালো হয়, সেই কামনা করবেন। ধন্যবাদ।